নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, তোমাদেরকে গতকালকেই সন্ধ্যাবেলা ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছি রয় কৃষ্ণা তিনি কিন্তু এই মরশুমে তাকে আর দেখতে পাওয়া যাবে না আইএসএলের মঞ্চে। তিনি কিন্তু চোটের কারণে পুরোপুরি রেস্ট অফ দ্য সিজন থেকে তিনি একদমই ছিটকে গেছেন, যেটা কিন্তু একটা বড়ই দুঃসংবাদ রয় কৃষ্ণা ফ্যান্সদের জন্য। তো এবার ব্যাপার হচ্ছে, রয় কৃষ্ণা ছিটকে গেলেন, তো তার সবচেয়ে প্রিয় বন্ধু প্রবীর দাস তিনি কিন্তু রয় কৃষ্ণাকে শুভেচ্ছা বার্তা পাঠালেন যে রয় কৃষ্ণা আবার কিন্তু তিনি স্ট্রং হয়ে ফিরে আসবেন। এইটাই কিন্তু তিনি গুড উইশেস করেছেন তার জন্য, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো এবার দেখা যাক, রয় কৃষ্ণার মতো প্লেয়ার বারংবার ফিরে আসুক আমাদের আইএসএলে, আমরা অবশ্যই চাইবো, কিন্তু তার একটা বয়সটাও বড় ফ্যাক্টর। তো দেখা যাক রয় কৃষ্ণা আগামী সিজনে তিনি কামব্যাক করেন কিনা এবং আইএসএলের কোনো টিমে তাকে দেখতে পাওয়া যায় কিনা। তার জন্য তো আগামী সিজন আইএসএল অবধি অপেক্ষা করতেই হবে। তো দেখা যাক কি হয়। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভাকে নিয়ে। তো ক্লেটন সিলভাকে একদমই আর পছন্দ করছে না লাল হলুদ সমর্থকেরা। না পছন্দ করারও যথেষ্ট কারণ রয়েছে, কারণ তিনি গোল করতেই পারছেন না, মানে কিভাবে গোল করতে হয় সব কিছুই তিনি ভুলে গেছেন। তার ফর্ম একদমই নেই, একদমই বলতে গেলে কেরিয়ারের শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন এই ক্লেটন সিলভা। তবে ব্যাপারটা হচ্ছে, ইস্ট বেঙ্গল তাকে ছেড়ে ফেলতে চাইছে। তো ছেড়ে ফেলার, দেখো, যদি তাকে এমনি তাড়িয়ে দিতে চায় তাহলে কিন্তু একটা পয়সা কড়ি দিয়ে তবেই কিন্তু তাকে ছাড়তে হবে, এই হচ্ছে ব্যাপার, ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু এক্ষেত্রে একটা বড় খবর বেরিয়ে আসছে, যেটা হচ্ছে উড়িষ্যা এফসি, যেহেতু রয় কৃষ্ণা পুরোপুরি ছিটকে গেলেন সেই কারণে কিন্তু উড়িষ্যা এফসি চাইছে ক্লেটন সিলভাকে দলে নিতে, মানে ইন্টারেস্ট শো করছে আর কি, এইরকম হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে যদি উড়িষ্যা এফসিতে লোনে পাঠিয়ে দেয় ইস্ট বেঙ্গল, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলকে কোনো রকম ক্ষতিপূরণ আর ক্লেটন সিলভাকে দিতে হচ্ছে না, যেটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা অ্যাডভান্টেজ হতে পারে। এবার সেই জায়গায় তারা কিন্তু রবসান রবিনকে ইস্টবেঙ্গল নিতেই পারে, এইরকম একটা সম্ভাবনা থাকছে। তো দেখা যাক কি হয়, এইটা জাস্ট খবরটা উঠে এলো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এখনও পুরোপুরি কিন্তু কিছুই কনফার্ম নয়, জাস্ট উড়িষ্যা এফসি ইন্টারেস্ট শো করেছে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, একজন তরুণ মিডফিল্ডারকে সাইন করালো মোহনবাগান, যার নাম হচ্ছে তুষার বিশ্বকর্মা। তো তুষার বিশ্বকর্মা, যিনি 20 বছর বয়সী একজন ভারতীয় মিডফিল্ডার। তো এই মিডফিল্ডার কিন্তু ক্যালকাটা ফুটবল লিগে তিনি কালীঘাট এমএস এর হয়ে খেলছিলেন এবং সেখানে কিন্তু একটা ফ্রি কিক থেকে আউটস্ট্যান্ডিং তার কিন্তু গোল আছে, তোমরা ইউটিউবে সার্চ করলে হয়তো পেয়ে যেতে পারো। তো সেই তুষার বিশ্বকর্মাকে সই করিয়ে নিল মোহনবাগান। তো ভবিষ্যতের একজন দুর্দান্ত মিডফিল্ডার হয়ে উঠতেই পারেন এই তুষার বিশ্বকর্মা। তো দেখা যাক তিনি কেমন খেলেন। এবার মোহনবাগানের রিজার্ভ টিমের হয়ে মেনলি তাকে নেওয়া হয়েছে, তো দেখা যাক কি হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।